সাগরের তলদেশে চাপা পড়ে থাকা উত্তাপ কখন যে অগ্ন্যুৎপাতের রূপ নেয় তা আগে ভাগে বোঝা যায় না। ইয়েমেনের হুথি আন্দোলনের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও যেন সেই জমে থাকা প্রতিশোধের এক বিস্ফোরণ। তবে শুধু আবেগের প্রতিক্রিয়া নয়, এই হামলাগুলোর পেছনে আছে সুপরিকল্পিত সামরিক কৌশল, আঞ্চলিক বার্তা এবং ভূ রাজনৈতিক ব্যাখ্যা। বুধবার ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি যে হামলার ঘোষণা দেন তা একযোগে চালানো হয় ৩টি বাহিনীর মাধ্যমে: স্থল, নৌ ও আকাশ। এই ধরনের যুগপৎ আক্রমণ সাধারণত বৃহৎ সামরিক কৌশলের অংশ, যার উদ্দেশ্য একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করা এবং শত্রুপক্ষকে বিভ্রান্ত করা। প্রথমত মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান ছিল মূল লক্ষ্য। এই জাহাজটি রেড সি অঞ্চলে মোতায়েন ছিল এবং ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হুথিদের এই আঘাত সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করে এবং একটি বার্তা দেয়, যুদ্ধের মাঠ শুধু ইয়েমেন নয়, এখন রেড সির বুকে। দ্বিতীয়ত, এই সময়ে তেল আবিবে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে চালানো ড্রোন হামলা দেখায় যে হুথিদের লক্ষ্য এখন শুধু আত্মরক্ষা নয়, গাজার বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের জবাবও তারা দিতে চায়। এই হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট গঠনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো সমন্বিতভাবে কাজ করছে, চীন রাশিয়ার ছায়াতলে দাঁড়িয়ে। এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল টাইমিং। 15 মার্চ যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালিয়ে হুথিদের শীর্ষ নেতাদের হত্যা করে, তার পরের সপ্তাহেই এই পাল্টা আক্রমণ। এতে হুথিদের প্রতিক্রিয়া ক্ষমতা, গোয়েন্দা শক্তি এবং সমন্বিত আঘাত হানার সক্ষমতা স্পষ্ট হয়েছে। অন্যদিকে এই ধরনের হামলার মাধ্যমে হুথি আন্তর্জাতিক জলপথ, বিশেষ করে বাব আল মান্দাব প্রণালী এবং রেড সিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই অঞ্চল বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর, ফলে এখানকার সামান্য অস্থিরতাও পুরো বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা মূলত 3টি স্তরে পরিকল্পিত। 1. সামরিক, মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে সরাসরি আঘাত। 2. রাজনৈতিক, বিশ্বব্যাপী ফিলিস্তিন ইস্যুতে মনোযোগ ফেরানো। 3. কূটনৈতিক, সৌদি জোট ও পশ্চিমা মিত্রদের চাপে ফেলে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জোরদার করা। তবে এই হামলার পরিণতিও বিশাল হতে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইয়েমেনে অন্তত 17টি বিমান হামলা চালিয়েছে, যার ফলে সংঘর্ষ আরও জোরদার হতে পারে। আর ইসরায়েলও প্রতিশোধ নিতে পারে, যার মাধ্যমে নতুন এক যুদ্ধক্ষেত্র তৈরি হবে রেড সি অঞ্চলে।